বিশ্বের সব দেশে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটা সেনাবাহিনীর আইনে বিচার করা হয়। ফ্যাসিস্ট ইউনূস সরকার এসে যেভাবে সশস্ত্র বাহিনীর জেনারেলদেরকে পিছনে হাতকড়া পরিয়ে টানা হেঁচড়া করে আদালতে হাজির করা হয়, তার মানে মনে হয় সেনাবাহিনী, এই মেজর জেনারেলরা কোনো সন্ত্রাসী বা কোনো জঙ্গি। ভাবতে অবাক লাগে যে একটা দেশের সেনাবাহিনীর মেজর জেনারেলকে এভাবে অপদস্থ, অপমান করা বিশ্বের কোথাও কোনো নজির নাই। এটা একমাত্র এই ফ্যাসিস্ট ইউনূস এটা করেছেন। তেমনিভাবে সেনাবাহিনীকে এই অপদস্থ অপমান করেছে এবং জঙ্গিদেরকে, হাজার হাজার জঙ্গিদেরকে জেল থেকে ছাড় দিয়েছেন। তার মানে কি? তার মানেটা হচ্ছে ইউনূস সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে এবং ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধ যাতে সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় সেই যুদ্ধ, বাংলাদেশ ধ্বংস হয়ে যায় সেই যুদ্ধ। এই সুৎখোর ইউনূস আমেরিকার সাথে যে গোলামি চুক্তি করেছে, সেই চুক্তিতে আমাদেরকে আমেরিকা থেকে অপ্রয়োজনীয় জিনিসও কিনতে হবে। তার মানে আমাদের কোনো সার্বভৌমত্ব থাকবে না। এই চুক্তির মধ্যে আরও যেটা আছে, ওষুধ আপনাকে কিনতে হবে, এবং ধরুন আমাদের প্যারাসিটামল কিনতে হবে বা আমাদের ডায়াবেটিসের ওষুধ কিনতে হবে বা যে কোনো ওষুধই আমরা কিনি, সেই ওষুধ যদি আমেরিকার প্যাটেন্টের হয়ে থাকে তাহলে আমেরিকার কাছ থেকেই ওষুধ কিনতে হবে, বাংলাদেশের না। তার মানে আমাদের এই ওষুধ শিল্পটাকে কিভাবে ধ্বংস করা যায় তার মেটিকুলাস ডিজাইন দিয়ে তেমনিভাবে এগ্রিমেন্টটা করেছে। ওষুধ শিল্প, গার্মেন্ট শিল্প থেকে আরম্ভ করে সব কিছুই, আমাদের কৃষকরা ধান উৎপাদন করবে, আলু উৎপাদন করবে, রসুন উৎপাদন করবে, গরু উৎপাদন করবে, এই উৎপাদন ব্যাহত হবে। তার মানে আমরা ভিক্ষুকের দেশে পরিণত হয়ে যাব। কিন্তু আমরা আশা করেছিলাম যে জনগণের সরকার এই সমস্ত জিনিসকে পরিহার করে এই সুৎখোর ইউনূসকে এবং তার রেজিমকে বিচারের আওতা আনবে। তা না করে ইউনূসের যে কাজগুলি, সেই কাজগুলি এই সরকার করছে। যেমন ধরুন, ইউনূসের প্রেস সচিব শফিক বলেছেন মব বলতে কিছু নাই। তাহলে কি? উনি বলেছেন প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপটা কি? আপনাকে জোর করে অস্ত্র ঠেকে অন্যায়ভাবে আপনার কাছ থেকে কিছু আদায় করা, এটা হলো প্রেশার গ্রুপ। আমাদের বর্তমান আইনমন্ত্রী মহোদয় মব বা প্রেশার গ্রুপ উনি বললেন নাই, উনি বলেছেন জনগণের রিয়াকশন। তো জনগণের রিয়াকশনটা কি? জনগণের রিয়াকশনটা হলো আপনার বাড়ি হামলা করা, আপনার হত্যা করা, ধ্বংসন করা, লুণ্ঠন করা, চাঁদাবাজি করা। এটা কি জনগণের রিয়াকশন? তো এ তো ইউনূসের কণ্ঠের কণ্ঠই উনি মানুষকে বোঝাচ্ছেন। আরও একটা ব্যাপার, আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন এই চুক্তি
পৃথিবীর সবচাইতে ভালো চুক্তি করেছে আমেরিকা এবং বাংলাদেশ। আমাকে আমার হাসি পায়, হা হা করে হাসি পায়। তারপরে দেখুন, বাণিজ্য মন্ত্রণালয় যে মন্ত্রী মহোদয়, উনিও বলেছেন অসাধারণ চুক্তি। ১৬০ না ৬১ শ্যাল বা উইল, ১৬১তে শ্যাল, আর ওদের হলো ৬টা উইল ব্যবহৃত হয়েছে। উনি এটাকে কিভাবে নিয়েছেন আমি জানি না। আবার বলেন, আমি যেটা মনে করি, এই সেনাবাহিনীকে ধ্বংস করা, বাংলাদেশকে ধ্বংস করা, বাংলাদেশের মানুষকে ধ্বংস করা, ইনুস এর মেটিকুলাস ডিজাইনের যে কাজগুলি করেছেন বর্তমান সরকার, সেই কাজগুলি করতেছেন। কিন্তু কেন? আমরা তো ভোট দিয়েছি, জনগণ ভোট দিয়েছে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, ইনুসের এই মেটিকুলাস ডিজাইনের কাজগুলি যেভাবে আপনারা সমাধান করছেন, তাকে সহায়তা করছেন, তাকে কোনো রকম আইনের আওতায় আনছেন না। ৩০০ শিশুর মৃত্যুর জন্য ইউনুস এবং নূরজাহান দায়ী। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। এবং এটা সাধারণ মৃত্যু নয়, এটা পরিকল্পিত হত্যা বলে আমার ধারণা এবং সাধারণ জনগণের সেই ধারণা। সেই জন্যে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে এর বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হয়েছে। আর এইটার যদি আপনি সমাধান না করেন, সুষ্ঠু বিচার না করেন, আপনাদের কি হবে সেটা আমি বলতে পারি না, আর বলার ধারণাটা আমার নাই। তবে এইটুকুন বুঝি যে বাংলাদেশের মানুষ কোনো বিদেশি শক্তি এবং এই সব শিশু হত্যার জন্যে আপনি কিছু করছেন না, সেই জন্যে আপনার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি ইউনুসের মেটিকুলাস ডিজাইনের পথ থেকে সরে আসুন, দয়া করে সরে আসুন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সাপ কথা। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং যদি কোনো ভুল তথ্য থাকে আমাকে বলুন, মেসেঞ্জারে বলুন, হোয়াটসঅ্যাপে বলুন, আমি এটা শুধরিয়ে নেব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।